বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি বিবিএন নিউজের প্রতিষ্ঠাতা শফিকুর রহমানকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই, যখন সংসদের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা শুরু হলো, গণতন্ত্র যখন ট্রেনে উঠলো, ঠিক সেই সময় সেই সরকারের প্রতি শ্রদ্ধা, আহ্বান এবং ভালোবাসার ভিত্তিতে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন। প্রথমে তাকে করতাল ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের আলোচক বৃন্দ সবাই আমার পরিচিত। মেজর ক্যাম্প শফিকুর রহমান রেজা, সাব্বির আহমেদ রনি সাহেব তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ, আজকাল দীর্ঘদিনের সম্পর্ক। রাজু আলিম বিশ্ব সাংবাদিক, জেনারেল অত্যন্ত বলিষ্ঠ একজন, সেই প্রথম থেকে শুরু করে আসেন উনি। তারপরে আমাদের শহীদুল ইসলাম শহীদ, জাসাসের সাবেক নেতা, জিয়া পরিষদের বর্তমানে যুগ্ম মহাসচিব, কবি অশোক ধর সহ অনেকে যারা এখানে উপস্থিত আছেন, সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা ওই শপথ থেকে বেরিয়ে এসে আমরা এখানে আসছি এই কারণেই যে শপথের একজন দর্শক হিসেবে আপনি অবস্থান করছেন, আর এখানে আপনারা আসবেন ওই শপথ যারা দিচ্ছেন তাদের প্রতি আমাদের আকাঙ্ক্ষা প্রকাশ করার জন্য, প্রত্যাশা প্রকাশ করার জন্য। এটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি। শপথ যারা নিচ্ছেন তাদের অনেক দায়িত্ব আছে, নতুন করে দায়িত্ব তাদের অর্পিত হয়েছে। আমি 1977 সালে জাগো ছাত্র দলের একজন প্রতিষ্ঠাতা ছিলাম। 1977 সালের কথা বলছি, প্রথম জাগো দলের জাগো ছাত্র ফ্রন্টে। তারপরে জাতীয় ছাত্র দলের প্রতিষ্ঠাতা আমি ছিলাম একজন সদস্য। তারপরে জাসাসের প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করেছি 78 সাল থেকে। এবং আমি আমার সৌভাগ্য যে জিয়াউর রহমান সাহেবের মন্ত্রিসভা, তার রাজনীতি, তার দর্শন, তার চিন্তা ভাবনা সবকিছু দেখার সৌভাগ্য আমার হয়েছিল। এবং পরবর্তী পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে সার্বক্ষণিক তার সঙ্গে থেকে সারা বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে আমি সফর করি নাই, তার সাথে যাইনি। বেগম জিয়াকে রাজনীতি আনার পিছনে তখন জাসাসের বিরাট ভূমিকা পালন করেছিল। এবং বেগম জিয়া শহীদ জিয়াউর রহমানের মৃত্যুর পর 40 দিনের মাথায় শোকসভা হয়েছিল। শোকসভার পর বঙ্গভবনে তখন বিচারপতি সাত্তার সাহেবকে প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হয়েছিল। আমাদের তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. সাহেব প্রস্তাব করেছিলেন এবং আবুল কাসেম সাহেব যুবমন্ত্রী ছিলেন, তখন তার সমর্থন করেছিলেন। সেই সময় রুহুল আমিন হাওলাদার সাহেব একটা গ্রুপ থেকে জেনারেল নুরুল ইসলাম শিশুর নাম প্রস্তাব করলেন। জেনারেল একটা হইচই শুরু হয়ে গেল। তখন রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টি, সে তখন বিএনপি করত। তো যাই হোক, আমরা তখন আমি জাসাসের নেতৃত্বে ছিলাম, ছাত্র দলের যারা ছিলেন, হ্যাঁ, আবুল কাসেম চৌধুরী, তারপর গোলাম সরোয়ার মিলন সহ যারা ছিলেন, এবং এরপর শহীদ মহিলা দলে আমাদের ফরিদা আপা ছিলেন, হুইপ ছিলেন ফরিদপুরে, গোপালগঞ্জে, আর অনেকেই। আমরা সবাই চিন্তা করলাম যে এই সময় যদি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়, তাহলে একটা ষড়যন্ত্র বাংলাদেশে হবে, রাষ্ট্রীয় ক্ষমতা সেনাবাহিনী হাতে চলে যাবে, এটাকে প্রদর্শন দিতে হবে। এই জন্য কি করতে হবে, আমরা কর্মীরা বসে সিদ্ধান্ত নিলাম বঙ্গভবনে যে তৃতীয় একটা ব্যক্তির নাম আমরা উচ্চারণ করব। সেই নেত্রী হলেন বেগম খালেদা জিয়া। তার নাম আমরা প্রস্তাব করলাম যে প্রেসিডেন্ট হিসেবে বেগম খালেদা জিয়াকে আমি দেখতে চাই। সবাই স্তব্ধ হয়ে গেল, কি একটা অবস্থা। স্তব্ধ হওয়ার পরে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেন, বেগম জিয়া কি জানে যে তার নাম প্রস্তাব করা হয়েছে? আমরা বললাম, তখন তো মোবাইল ছিল না, কোনো কিছু ছিল না। হ্যাঁ, বেগম জিয়া জানা না, কিন্তু আমরা প্রস্তাব করেছি, আপনাদের কম্প্রোমাইজ করতে হবে আপনাদের মধ্যে। এবং বেগম জিয়া ছিলেন সংকটের একটা কম্প্রোমাইজিং একটা ফ্যাক্টর। বেগম জিয়াকে সেই ঐক্যের একটা প্রতীক হিসেবে সেই সময় এমন করা হলো, তখন ওই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় বিএনপি থাকলো। তার কয়েকদিন পর, 3-4 দিন পরে আমরা জাহাজের পক্ষ থেকে 1 দশকের বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে করলাম একটা অনুষ্ঠান, করলাম জিয়াউর রহমানের উপরে। সেই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়াকে আমরা প্রধান অতিথি করলাম। সেখানে বিচারপতি আব্দুল সাত্তার সাহেবের পক্ষে যে লোকগুলো ছিলেন তারাও আসলেন, যারা সেই সময় রুহুল আমিন হাওলাদার যারা ছিলেন, যারা তারা সবাই আসলেন। এবং আমরা যারা ছিলাম সবাই তো শিল্পকলা একাডেমিতে আসলাম।